লাইট অ্যাগ্রো চ্যানেলে স্বাগতম। আমরা আজকে হাতে কলমে দেখব কিভাবে 10-20-20 মিশ্র সার তৈরি করা যায়। এটি যেহেতু ফুল উৎপাদনের সহায়ক, তাই একে মিক্সড পাওয়ার বুস্টিং ফার্টিলাইজার বলা যেতে পারে। আমরা ইতোপূর্বে হিসাব নিকাশ করে বের করেছি কোন সারটি কি পরিমাণ প্রয়োজন হবে। সেই হিসাব অনুযায়ী আমরা এখন ইউরিয়া মেপে নেব 24 গ্রাম। এটি একটি পকেট ব্যালেন্স, এটি থেকে 500 গ্রাম পর্যন্ত মাপা যায়। ক্যালকুলেশনে আমাদের এসেছিল 23.63 গ্রাম। আমরা সেটি রাউন্ড ফিগার করে 24 গ্রাম মেপে নিচ্ছি ইউরিয়া। এখন আমরা ড্যাপ ডাই অ্যামোনিয়াম ফসফেট মেপে নেব। ক্যালকুলেশনে এটি এসেছিল 217.39 গ্রাম। আমরা এটি রাউন্ড ফিগার করে 217 গ্রাম মেপে নেব। যেহেতু এটি ফ্লাওয়ার বুস্টিং মিক্সড ফার্টিলাইজার, সুতরাং ড্যাপের পরিমাণ অন্যান্য সারের তুলনায় একটু বেশিই দিতে হয়। আমরা এখন এমওপি মিউরেট অফ পটাশ মেপে নেব। ক্যালকুলেশনে এটি এসেছিল 166.67 গ্রাম। এটিকে আমরা রাউন্ড ফিগার করে নেব 167 গ্রাম। এই তিনটি সারে মোট ওজন হয় 408 গ্রাম। 500 গ্রাম তৈরি করতে আর বাকি থাকে 92 গ্রাম। এই 92 গ্রাম আমরা ফিলার নিয়ে নেব। ফিলার হিসাবে এখানে বালু নিয়ে নেব। ফিলার হিসাবে অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে, তবে রিভার স্যান্ডটা আমার কাছে সার্বিক বিবেচনায় উত্তম। এটি পানি নিষ্কাশন ও শুকনো ভাব ঠিক রাখে, ফার্টিলাইজার জমাট বাঁধা কমায়, জল ধরে রাখে না, দ্রুত শুকিয়ে যায়। এই ফার্টিলাইজারের স্টোরেজ লাইফ বেড়ে যায়। রিভার স্যান্ডে সোডিয়াম কম থাকে, ইসি কম, পিএইচ নিউট্রাল, ফলে রুট অঞ্চলে লবণজনিত স্ট্রেস পড়তে পারে না, যা বিশেষ করে ফুলের জন্য খুবই জরুরি। রিভার স্যান্ড দানার কারণে ফার্টিলাইজার প্রয়োগে ইউনিফর্মিটি পাওয়া যায়। রিভার স্যান্ডে কোনো অর্গানিক প্যাথোজেন থাকে না, ফলে মিক্সড ফার্টিলাইজারে ফানজাই, ব্যাকটেরিয়া বা কীটের ডিম থাকার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ মিক্সড ফার্টিলাইজারে কন্টামিনেশন হওয়ার সুযোগ খুব কম থাকে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।